হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে বানিয়ে দেখাচ্ছি ফুলকপির পাকোড়া। পাকোড়াটা খেতে এত টেস্টি হয়েছে, আমি বলবো যাদের বাসায় ফুলকপি আছে তারা চাইলে আজই এই ফুলকপির পাকোড়াটা বানিয়ে ট্রাই করতে পারেন। অনেক মজার হয়, যে কোনোভাবে পরিবেশনও করা যায়। আজকে ফুলকপির পাকোড়ার জন্য একটা ছোট সাইজের ফুলকপি নিয়ে নিব। এখন পাকোড়ার জন্য ছোট ছোট টুকরো নিব। ফুলকপির টুকরোগুলো যতটা সম্ভব ছোট করার চেষ্টা করবেন, তাহলে এটা যখন আমরা ফ্রাই করব খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। সবগুলো ফুলকপি একইভাবে কেটে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ফুলকপির পাকোড়ার জন্য ফুলকপিটা যেন একদম ছোট আকারের সাইজ মতো হয়, আর উপরের যে শিকড়ের মতো যেগুলো ওইগুলো যেন একদম পাতলা আকারে হয়। ব্যাস, ফুলকপির টুকরোগুলো এখন আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নেওয়ার পর এখন আমরা এখানে অ্যাড করব পর্যাপ্ত অনুযায়ী একদম ফুটনো গরম পানি। গরম পানিতে এটা 5 মিনিটের মতোই ভিজিয়ে রাখতে হবে। আর অবশ্যই একদম ফুটনো গরম পানি দিতে হবে। এখানে পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী এখানে পানি দেওয়া কিন্তু শেষ। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ পানিতে যদি আমরা ফুলকপি 5 মিনিট ভিজিয়ে রাখি, এটা অনেক নরম হয়ে যাবে। আবার অনেক সময় ফুলকপির ভিতরে পোকা টোকা থাকলে সেগুলোও কিন্তু বের হয়ে যাবে। ব্যাস, এখন লবণটা মিক্স করে নিব পানির সাথে। এবার এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে আমি 5 মিনিটের জন্য কিন্তু ভিজিয়ে রাখবো। 5 মিনিট ফুলকপিগুলো গরম পানিতে ভিজিয়ে রাখার পর এখন আমরা ফুলকপির ঢাকনাটা উঠিয়ে ফেলবো। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই সিদ্ধর মতো হয়ে আসছে, নরম হয়ে গেছে কিন্তু ফুলকপিগুলো। ব্যাস, এখন আমরা পানিটা ঝরিয়ে নিব ফুলকপির থেকে। তো এখন ফুলকপির টুকরোগুলো উঠিয়ে নিব পানি থেকে। এবার উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে হাফ চা চামচ লবণ, 1.5 চা চামচ জিরার গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হালকা একটু হলুদের গুঁড়ো। এবার এখানে আমরা দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা। এখানে চাইলে আপনারা আদা বাটা ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয় রসুন বাটাটা দিয়েই কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা বেসন ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। ব্যাস, এখন আমরা এখানে মেজারমেন্ট কাপের অর্ধেকটা পানি দিয়ে দিব। এবার হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে ফুলকপির টুকরোগুলোর সাথে ময়দাগুলো লাগিয়ে দিতে হবে। ফুলকপির টুকরোগুলো কিন্তু এখানে একদম কমপ্লিট হয়ে গেল। মশলাগুলোর সাথে মিক্স করা একদম পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন আমরা এই ফুলকপিগুলো কুক করতে চলে যাব। কুক করার জন্য প্রথমে আমি একটা প্যান গরম করে নেব এবং এখানে পর্যাপ্ত অনুযায়ী তেল দিয়ে দিব। তেলটা এখানে অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে ফুলকপিটা ভাজতে অনেক বেশি সুবিধা হবে। ব্যাস, এখন আমরা এখানে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন বেশি গরম এবং বেশি ঠান্ডাও না থাকে, মোটামুটি গরম হলেই চলবে। ফুলকপিগুলো দেওয়া শেষ। এখন আমরা অনেকটা সময় নিয়ে এগুলাকে একদম লো আঁচে ভাজার চেষ্টা করব। বেশি আঁচে ভাজলে ফুলকপিগুলো ভিতর থেকে অনেকটা কাঁচা রয়ে যাবে এবং উপর থেকে কিন্তু একদম মুচমুচে আর কালো রং আকৃতির হয়ে যাবে বলতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন তেলটা ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে ফুলকপির পাকোড়াগুলো রাখার জন্য, তাহলে তেলটা একদম ঝরে যাবে ফুলকপির উপর থেকে। এই ফুলকপির পকোড়াটা আপনার পছন্দ মতো যে কোনোভাবে পরিবেশন করতে পারেন, সাথে খেতেও কিন্তু দারুণ হয়। ফুলকপির পাকোড়াটা কিন্তু উপর থেকে অনেকটাই ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম নরম জুসি হয়েছে। এখন আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এই ফুলকপির পকোড়াটা কিন্তু একটুখানি পেঁয়াজ কুচির সাথে খেতে আরও বেশি দারুণ লাগে। আপনারা চাইলে এখানে টমেটো সসের সাথেও ফুলকপির পাকোড়াটা পরিবেশন করতে পারেন। আমি বলবো ফুলকপির পাকোড়াটা আপনারা যেভাবেই খান না কেন, এটা অনেক বেশি মজা এবং ফ্লেভারফুল। সহজ রেসিপিতে আজকের এই ফুলকপির পকোড়াটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। খুবই সহজ এটা বানানো। আশা করছি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।